দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন, স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইটকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। ভয়াবহ তাপপ্রবাহের জেরে দাবানল। 4 দিন ধরে দাউ দাউ করে জ্বলছে নৈনিতালের অরণ্য। উত্তরাখণ্ডে প্রায় 100 হেক্টর জমি জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্য দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল-2 কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে কিভাবে আগুনের ধোঁয়ায় ভরে গিয়েছে আকাশ। দেশের অন্যান্য রাজ্যের মতো উত্তরাখণ্ডেও চলছে তাপপ্রবাহ, আর তারই প্রভাবে সৃষ্টি হওয়া শুষ্কতার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। গত শনিবার থেকে জ্বলছে আগুন। দেখতে দেখতে 4 দিনে পার দিয়েছে দাবানল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত এক করে লড়াই করছেন দমকল কর্মীরা। ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না, নির্যাতিতাকে নির্দেশ হাইকোর্টের। দেশে গর্ভপাতের অনুমতি থাকলেও তাতে রয়েছে কিছু বিধিনিষেধ। তবে সেই নিয়মের পাশে ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না নির্যাতিতাকে। স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিল কেরল হাইকোর্ট। এক মামলার শুনানিতে কেরল হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সংবিধানের ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, ধর্ষণের জেরে কেউ গর্ভবতী হলে সেই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে ধর্ষকের সন্তানের জন্ম দিতে কোনোভাবেই নির্যাতিতাকে বাধ্য করা যায় না। দর্শিতাকে গর্ভপাতের অনুমতি না দেওয়ার অর্থ তার উপর জোর করে মাতৃত্বের বোঝা চাপিয়ে দেওয়া, সম্মানের সঙ্গে তার বেঁচে থাকার অধিকারকে নষ্ট করা। এটা মহিলার মানসিক স্বাস্থ্যের উপর চরম আঘাত করা হয়। একজন মহিলার যৌন হয়রানি তার কাছে শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অত্যন্ত বেদনাদায়ক। তার উপর এই ঘটনার জেরে গর্ভাবস্থায় তার মানসিক আঘাতকে চরম পর্যায়ে নিয়ে যায়, কারণ এটি স্বেচ্ছায় বা সচেতন অবস্থার গর্ভধারণ নয়। হাত পা বেঁধে স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা, সিসিটিভি ফুটেজ পর্দাফাঁস স্ত্রীর। কাগজ খুললেই চোখে পড়ে বধূ নির্যাতনের ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশ তার ঠিক বিপরীত কাণ্ডে সাক্ষী হয়েছে। স্বামীকে পাশবিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর হাত পা দড়ি দিয়ে বেঁধে নির্যাতন চালায় স্ত্রী। এমনকি স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকাও দেয়া হয়। স্ত্রীর হাত থেকে মুক্তি পেতে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন স্বামী। এরপরই গ্রেপ্তার করা হয় মহিলাকে। অভিযুক্তের নাম মেহের জাহান। অত্যাচারের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে হাত পা বাঁধা স্বামীর বুকের উপরে বসে রয়েছেন স্ত্রী। সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনাও দেখা গিয়েছে বলেও দাবি। 1965 ঘন্টায় তৈরি আলিয়ার শাড়ি। কতজন কারুশিল্পী বানিয়েছেন আলিয়া ভাটের পোশাক। বৌমার মেট গালা কৃতিতে গর্বিত শাশুড়ির নীতিও। মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। 2024 সালের থিম গার্ডেন অফ টাইম, আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে আগুন ছড়ালেন বলিউডের গাঙ্গুবাই। এই নিয়ে দ্বিতীয়বার মেট গালা অনুষ্ঠানে আলিয়া, আর বৌমার কীর্তিতে গর্বিত শাশুড়ি নীতু কাপুর। 1000 ঘন্টারও বেশি সময় ধরে তৈরি অভিনেত্রীর ফুলিন শাড়ি। নেপথ্যে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। 163 জন কারুশিল্পী গোটা শাড়িতে ডিজাইন ফুটিয়ে তুলেছেন, যা তৈরি করতে তাদের সময় লেগেছে 1965 ঘন্টা। জানে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বলিউড সুন্দরী যখন নিউ ইয়র্ক মাতাচ্ছেন, তখন ভারতে বসে বৌমার লুকে মুগ্ধ শাশুড়ি নীতু কাপুর। আলিয়ার মেট গালা লুকে শেয়ার করে রণবীরের মা লিখেছেন, দুর্দান্ত। নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড
ডিজাইনার, মডেল, হলিউডের তারকাদের দেখা যায় এখানে। এই নিয়ে দ্বিতীয়বার মেট গালার রেড কার্পেটে আলিয়া ভাট। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।